এ পৃথিবী ধ্বংসশীল। আমরা অত্যাচারী ও অত্যাচারিত, শক্তিশালী ও দুর্বল, ধনী ও গরিব যাই হই না কেন, মৃত্যুই আমাদের সবার শেষ পরিণতি। আপনার মৃত্যু নতুন কিছু নয়, জাতির পর জাতি আগে চলে গেছে, জাতির পর জাতি ধ্বংস হয়ে যাবে। ইবনে বতুতা বর্ণনা করেছেন যে পৃথিবীর উত্তর অঞ্চলে এক গোরস্থানে 1000 রাজা রাজা বাদশাকে কবর দেয়া হয়েছে। এই কবরস্থানে প্রবেশের পথে এক ফলকে লেখা আছে, এই রাজা বাচ্চাদের ও বড় বড় নেতাদের কবরের এর চারিধারের মাটিকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা কর, তারা সবাই এখন শুধু হার হয়ে আছে। সূরা আলী ইমরান আয়াত 119। এই রাজা বাদশা ও বড় বড় নেতৃবর্গ সবাই মরে পচে গলে গেছে, এই শুধু তাদের হাড়ির অবশিষ্ট আছে। বিশ্বাস না হয় তো এদের কবরের মাটি খুঁড়ে দেখ। আশ্চর্যের বিষয় মানুষের মৃত্যুকে ভুলে যাওয়া এবং কিভাবে সে মৃত্যুর সম্বন্ধে বেপরোয়া হয়ে থাকে, অথচ দিন রাত তার ওপর মৃত্যুর বিভীষিকা ঝুলে আছে। মানুষ নিজেকে ধোঁকা দিয়ে এই চিন্তা করে যে সে এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে। হে মানবজাতি, তোমরা তোমাদের এর প্রভুকে ভয় কর ও যথার্থ কর্ম সম্পাদন কর, কেননা কেয়ামতের প্রকম্প এক ভয়াবহ ব্যাপার। সূরা আল হাজ্জ আয়াত -1। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা অবহেলায় বিমুখ হয়ে আছে। সূরা আম্বিয়া আয়াত -1। তুমি কি তো তাদের কাউকে দেখতে পাও অথবা স্পেশালি শুনতে পাও? সূরা মারিয়াম আয়াত -58।